কোনো বাবাকে দেখেছো মেয়ের চুলের ব্যাপারে অতিরিক্ত পজিটিভ হতে? হ্যাঁ, আমার হাজব্যান্ড আমার মেয়ের চুলের ব্যাপারে অতিরিক্ত পজিটিভ। ও মেয়েকে আজ থেকে চুল কোনো দিনই মানে ন্যাড়া পর্যন্ত করায়নি, ইভেন চুলে হাত অবধি দিতে দেয়নি। হ্যাঁ, একবার ছোটোবেলায় একবার না দুবার শুধু চুলটা শেপ করা হয়েছে, মানে শেপ মানে তখন মেয়ের এত বড় চুলই ছিল না, হয়তো 3-4 বছর আগের কথা আমি বলছি। তারপর থেকে কন্টিনিউ চুল বেড়েই গেছে, কোনোভাবে চুলে হাতই লাগাতে দেয়নি। মানে ওর শখ মেয়ের চুল বড় হবে। তো সামনে আসছে মেয়ের বার্থডে, দেরি আছে এখনও, যদিও বা জুলাই মাসে। তো তার আগে বলেছিলাম চুলটা কাট করাবো, কিন্তু এখন চুলটা এতটাই বেড়ে গেছে, আর ও যেহেতু সুইমিং করছে তো সেই কারণে আমি বললাম যে চুলটা একটু তাহলে শেপ করিয়েই দাও। তো আমি চলে গিয়েছিলাম আমার মানে সব থেকে বেস্ট হেয়ার স্টাইলিস্ট এহসানদার কাছে। দাদার স্টুডিওতে আমি গেছিলাম অভনিতে। তো ওখানে গিয়ে আমি মেয়ের হেয়ার কাটটা করালাম। আর সত্যি কথা বলতে আমিও আমার হেয়ারের সমস্ত কিছু, হেয়ার কাট বলো, ট্রিটমেন্ট বলো, কালার বলো, হাইলাইট বলো, অনেকে আমাকে জিজ্ঞাসা করো কোথা থেকে করো, তো আমি এই দাদার থেকেই করাই। আর দাদার ওপর চোখ বন্ধ করে আমি ভরসা করতে পারি। তো মেয়েকে নিয়ে ওই জন্য চলে গিয়েছিলাম, কিন্তু গৌরব বলে দিয়েছিল এহসানদাকে যে যাই হয়ে যাক তুমি কিন্তু চুলের লেন্থ ছোট করবে না। তো সেই অনুযায়ী চুলে বলার পর কাজ শুরু হয়ে যায়। মাম্পু তো বেশ এক্সাইটেড যে চুলটা কাটবে। আর সত্যি একটা কথা কিন্তু সত্যি, বাচ্চা মেয়েদের ছোট ছোট চুলে একদম মানায় না, কজ সুন্দর ড্রেস পরে ওই কানের ওপর বয়েস কাট চুল কোনো বাচ্চাকেই ভালো লাগে না। সেটা হয়তো অনেকেই আমার সাথে একমত হবে না, বাট এটা আমার মনে হয় পার্সোনালি। হ্যাঁ, জানি বাচ্চাদের চুলের জন্য অনেক মানে জ্বর সর্দি সমস্ত কিছু হয়ে থাকে, বাট সেটা তুমি দেখবে চুল ছোট করে কাটার পরও বাচ্চাদের সর্দি লাগছে, সুতরাং সর্দি হওয়ার পিছনে বা জ্বর হওয়ার পিছনে চুলটা ম্যাটার করে না। তো যাই হোক, চুলটা আমরা দেখিয়ে দিয়েছিলাম যে এই কাটিং হবে, তো দাদা তারপর নিজের মতো করে দিয়েছিল। তো খুব সুন্দর কাটিং হয়েছিল। আর আমার সত্যি কথা বলতে এত ভালো লেগেছিল। আর চুল বড় থাকলে নানারকম স্টাইলিং করা যায়, এটা সবসময় মাথায় রাখবে। তো ফাইনালি লাস্টের দিকে দেখো কাটটা প্রায় হয়েই এসছে, হেয়ার স্টাইলিং হচ্ছে, মেয়ে অনেকটা নকল করার চেষ্টা করছে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। প্রচণ্ড পছন্দ হয়েছে, প্রচণ্ড স্যাটিসফাই, মানে আমি যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই স্টাইলিশ একটা হেয়ার কাট হয়েছে, যেটা আমাদের দুজনের প্রচণ্ড পছন্দ হয়েছে। আর খুব একটা স্মার্ট লুক দিচ্ছিল। যারা যারা আমাকে মেসেজ করেছো যে কোথা থেকে মেয়ের হেয়ার কাটটা করালাম, বা আমি আমার হেয়ার ডিটেলস যেখানে করাই তোমরা আমাকে মেসেজ করো, তো দেখে নাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে। তো আমি এখানে এনার স্যালনটা হচ্ছে অভনি মলে ফেমিনা ফ্লন্ট। তো প্রচণ্ড ভালো লেগেছে দাদার কাজ, ইভেন মেয়েও খুব পছন্দ করেছে। দেখো চুলটা এত সুন্দর লাগছে, আর খুব 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 স্যাটিসফাইং দাদার কাজ। তো খুব ভালো লাগলো দাদার কাছে বাচ্চার হেয়ার কাট করিয়ে। আমি ভেবেছিলাম যে কীরকম হবে, কজ উনি তো বড়োদেরই করেন ম্যাক্সিমাম। তো দিস ইজ দ্য ফাইনাল লুক। তো যাই হোক, এবার আমার চুলটা না সত্যি কথা বলতে অনেকটা ড্যামেজ হয়ে গেছে বিকজ অফ হেয়ার স্টাইলিং, রেগুলার বেরোতে হয়, হাইলাইট ব্লন্ড এসব করে স্ট্রেটনিং স্মুথনিং করে আমার চুল শেষ। তো দাদা আমাকে সাজেস্ট করলো এই শ্যাম্পু আর মাস্কটা। বিশ্বাস করবে না, ফার্স্ট ডেতেই আমি ফল পেয়েছি। তারপরে আমি চলে যাই একটু নিচে আইসক্রিম খেতে, কজ সব বন্ধ হয়ে গেছিলো, কোনো শপে আমি ঢুকতে পারিনি, পার্লারে এতটাই লেট হয়ে গিয়েছিল। তার আগে একটা চিকেন পপকর্ন খেয়েছিলাম KFCর যখন আমরা স্যালনে ছিলাম। তারপরে এই আইসক্রিমটা খেলাম। তারপরে গেছিলাম 99 স্টোরে, গিয়ে এই ব্রাশটাই নেল পলিশটা কিনেছিলাম। তো সেটার ছবি দেওয়া হয়নি বলে আমি পরে ভিডিও করে দিলাম। আর এই দুটো জিনিস আমি কিনেছি দাদার কাছ থেকে, স্যালন থেকে বেসিক্যালি। তো আজকের ব্লগটা এইটুকু, আবার পরের ব্লগে দেখা।